আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে কি তোমরা ওয়েসিস স্কলারশিপেও আবেদন করতে পারবে। তোমরা যদি একসঙ্গে দুটি স্কলারশিপেই অনলাইনে আবেদন করে দাও তাহলে কি তুমি দুটির থেকেই টাকা পাবে নাকি একটির থেকে টাকা পাবে নাকি তোমার দুটি বাতিল হয়ে যাবে। তোমাদের মধ্যে যে বিভিন্ন মিসকনসেপশনগুলো রয়েছে প্রত্যেকটি কনসেপশন তোমাদের সঙ্গে ভুল প্রমাণিত করে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন নতুন ইনফরমেশনগুলি তুলে ধরছি। দুটো স্কলারশিপে আবেদন করলে কি হতে পারে বা তুমি কটিতে আবেদন করতে পারবে। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা আলোচনায় বলছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস কিন্তু শুরু হয়েছে এবং এই স্কলারশিপে আবেদনের জন্য তোমরা প্রত্যেকেই জানো যে 60% মার্কস কিন্তু লাগে। অন্যদিকে তোমরা যারা ওয়েসিস স্কলারশিপে অনলাইনে আবেদন করবে বা আবেদন করছো, এই ওয়েসিস স্কলারশিপের কোনো ধরনের কিন্তু পার্সেন্টেজের ব্যাপার নেই। তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 25% অ্যাবভ মার্কস নিয়ে পাস করো তাহলেই আবেদন করতে পারবে। আর এসসি এসটি ওবিসি স্কলারশিপ শুধুমাত্র এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। অন্যদিকে স্বামী বিবেকানন্দ একটি মেধাভিত্তিক স্কলারশিপ, তাই এই স্কলারশিপে আবেদন করলে তুমি যে কোনো ক্যাটাগরির স্টুডেন্টই আবেদন করতে পারবে এবং এখানে মেধার ভিত্তিতে, যেহেতু 60% একটা হিউজ মার্কস লাগে তাই মেধার ভিত্তিতে এই স্কলারশিপটি দেওয়া হয়। তো তুমি কি, অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছে যারা এসসি বা এসটি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে, একদিকে যেমন সে 70% পেয়েছে তাহলে তো সে কি দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে এই ব্যাপারে কি বলা রয়েছে তোমাদের সঙ্গে এখন সরাসরি এই ব্যাপারটি শেয়ার করছি। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আমি কিন্তু চলে এসেছি এবং এখানে অফিসিয়াল পোর্টালে তোমরা যদি একদম অফিসিয়াল নিউজ পেতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে। Candidates opting for this scholarship and fund eligible will not be allowed to enjoy any other government, central, state scholarship or stipend or the same course or same study। অর্থাৎ সেম কোর্সে তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে সেম কোর্সের জন্য তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি অন্য কোনো কিন্তু সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ কিন্তু পাবে না। এটা স্পষ্ট করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে বলে দেওয়া রয়েছে। However, one-time grants or assistance received from any course or free or part-time partnership allow for the host institution will not be deviate the students from available of the benefit of this scheme। অর্থাৎ তোমাদের কলেজ থেকে বা কোনো এক বছরের কোনো যদি টাকা কোথা থেকে দেওয়া হয়ে থাকে তাহলে সেই কোর্স এটা কিন্তু এই আন্ডারে পড়বে না। অর্থাৎ তুমি একটি কোর্সের জন্য দুটি সরকারি স্কলারশিপ থেকে কখনোই টাকা পেতে পারো না, সেটা স্বামী বিবেকানন্দ পোর্টালে কিন্তু বলে দেওয়া রয়েছে। অন্যদিকে ওয়েসিস স্কলারশিপের পোর্টালে এমন কিন্তু কোনো কোথাও বলা নেই যে তুমি একটি স্কলারশিপে আবেদন করলে অন্যটি পাবে না। তবে বিগত বছরে কি দেখা গেছে যে একটি স্কলারশিপে আবেদন করলে অন্য স্কলারশিপটি কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হয় বা ইনস্টিটিউশন থেকে একটি আবেদন করলে দ্বিতীয় নম্বরটিকে তোমাদের কিন্তু আর অ্যাপ্রুভ করে দেওয়া হয় না। অর্থাৎ তুমি যদি দুটো স্কলারশিপে আবেদন করো, তোমার যে স্কলারশিপটি প্রথম অ্যাপ্রুভ বা ভেরিফাই করে দিবে তোমার ইনস্টিটিউশন থেকে, সেই স্কলারশিপ থেকে তুমি কিন্তু টাকা পাবে। অপরদিকে তোমার যদি ইনস্টিটিউশন দুটোই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেয় বা দুটোই ভেরিফিকেশন করে দেয় তাহলে কিন্তু তুমি দুটো স্কলারশিপ থেকেই একসাথে টাকা পাবে। তবে বর্তমানে বেশিরভাগ বা ম্যাক্সিমাম ইনস্টিটিউশনগুলি কি করছে, একটি স্কলারশিপ করলে অন্য স্কলারশিপ কিন্তু দেওয়া হচ্ছে না। তাই তোমাদেরকে জিজ্ঞাসা করব না, সরাসরি তোমরা কি করবে, তোমাদের যে ইনস্টিটিউশন আছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যে তোমাদের কয়টি স্কলারশিপ একসঙ্গে জমা নেওয়া হচ্ছে। যদি দুটো স্কলারশিপই একসঙ্গে ভেরিফাই করে দেওয়া হয় তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, দুটি স্কলারশিপ থেকে তুমি 100% শিওর টাকা পাবে। কিন্তু তোমার যদি একটি স্কলারশিপ জমা নেয় স্কুল বা কলেজে তাহলে তুমি কিন্তু একটি স্কলারশিপই পাবে। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য। তবে এটি কিন্তু অফিসিয়াল পোর্টালে বলা আছে, তো তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনে কথা বলো যে তুমি কয়টি স্কলারশিপ একসঙ্গে জমা দিতে পারবে। তো এই পর্যন্ত ছিল লেটেস্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।